ওরে ইমানদার হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল। বলিয়াছে নবী দলে দেখো হাদিসেতে খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরলে মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কেন রে আমরা দয়াল নবীকে এত ভালোবাসি? আমি যখন সহিহ মুসলিম শরীফ খুললাম, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত জানেননি? চাঁদলপাড়ার মানুষ, হাসর ময়দানটা কত কঠিন হবে ও বাজান রে। হাসর ময়দানটা কোনো মাটি থাকবে না, হাসর ময়দান হবে তামাম। হাসর ময়দানে আমি রায়হান জালালি বলেন, ইরি বাজান আমার চাচা সিরাজুল ইসলাম আল কাদরি বলেন, বাজান মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই নাফসি নাফসি বলে কান্না করবে। জানেননি আপনার এক বিকত বড় সূর্য থাকবে। এখন দেখেন হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য। আজকে চাতলপাড়ার মানুষ সূর্যের বাজান তাপ সহ্য করতে না পেরে পাকা লাগায়া দেয়, আবার কোন কোন ব্যক্তি বাজান এসি লাগায়া দেয়, তবু বাজান গরম সহ্য করতে পারে না। হাসরের ময়দানে দেখেন আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, আপনি কি কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাত করবেননি? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, আমার শাফাত একমাত্র গুনাহগার উম্মতের জন্য, তুমি টেনশন করিও না, আমি নবী তোমার জন্য শাফাত করব। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেননি? আমার নবী কয়, তোমার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেছে, আমি তোমার জন্য শাফাত করব। ক্বালা কুলতু আনা ফাইল, আমি তোমার জন্য শাফাত করব। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো তামার হবে, কোটি কোটি উম্মত থাকবে। আপনি একবার মাগরিবে যাবেন, আপনি একবার মাশরিকে যাবেন, আপনি একবার জুনুবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজব? এই কথা বলার পরে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী কয়, আনাস রে, টেনশন করো না, তুমি আমাকে প্রথমে পৌঁছে রাতের পারে পাইবা। বুঝলে কইতে না সুবহানাল্লাহ? তুমি আমাকে পৌঁছে রাতের পলে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ফা ইল্লাম আলকাকা ইল্লা সিরাত, আমি যদি আপনাকে পৌঁছে রাতের পলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজব? নবী গো, আপনি তো একবার উত্তর দিকে যাবেন, আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন। নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজব? আমি যদি আপনাকে পৌঁছে রাতের পলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস, জানোনি পৌঁছে রাতের পুলটা কেমন হবে? বাজানদের চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। যখন কোন জাহান্নামী ব্যক্তি ওই ফুলের মধ্যে পাও দিবে, সাথে সাথে দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে পার হব? আপনার গুনাহগার উম্মত কেমনে পার হবে? বাজান চাতলপাড়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, কেমনে পার হবেন আমার নবী বলে দিচ্ছে। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মধ্যে
মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আব্বা আম্মার খেদমত করবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আউলিয়া কেরামের মতে পথে চলবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি হালাল পথে চলবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমল করবে, আমি নবী কইলাম সে 30,000 বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে কোন কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন নবীর ভালো বাসাই মান, নবীর ভালো বাসাই মান, বুখারী প্রমাণ আমার জানের জান। সব হাত তুলে কোন না ওরে কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের। কি বাজান আপনারা মনে হয় আমার ভাইয়া কষ্ট পাইছেন কি? জামুগা সাতলপাত জামুগা কি সলতুনি ওটা মোহাব্বত করে নবী শান গান না? আমার নবী সাতলপাড়া জমিন দেখেনি? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখান না, জোরে কোন মারহাবা। আমার নবী সাতলপাড়া জমিন নয়, সারা পৃথিবীর জমিন নবী দেখে। ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, নবীজি বলছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি। তো একটু নবীর জন্য হাত তুলে একটু গান না, সবাই হাত তুলে ওরে কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামনিওয়ালা আমার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। জোরে কোন মারহাবা। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান। সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ এর জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যেই কালাম পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, জোরে কইতেন না সুবহানাল্লাহ। সবাই বলেন তো দেখি কোরআন কার? ডান হাত তুলে কোন কোরআন কার? এই কোরআনে কোনো সন্দেহ করা যাবে না। কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর সাথে কথা বলা হয়। This Quran is the greatest book in the world. যেরকম মারহাবা। সারা পৃথিবীর লাইব্রেরির বইকে যদি এক পাশে রাখা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষর সমতুল্য হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠিক? কোরআন যেরকম বেমিসাল, আমার নবীও বেমিসাল। কথা কোন ঠিক কিনা? তাই সবাই মহব্বতে আমার সাথে জবানটা খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم ومن أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى رواه مسلم প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آله سيدنا আমার চাতল পাড়ের বাবারা ভাইয়ারা বন্ধুরা বলেন তো নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? একটু আওয়াজ চাই আপনাদের। আমি জানি সুন্নিয়তের মানুষদের আওয়াজটা অনেক উপরে, কথা কোন ঠিক কিনা? তাদের মান সম্মান দিয়েছেন কে? আমরা সুন্নি হয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। মাশাআল্লাহ সবাই খুশি, জোরে কোন মারহাবা। দেখবেন আপনাদের চাতল পারে অমুক মানুষ বলবে যে আমাদের দলটা জান্নাতি, আমাদের দলে চলে আসো। অমুক মানুষ বলবে যে আমাদের দলটা জান্নাতি, আমাদের দলে চলে আসো। দেখো আমাদের দলের মধ্যে আমল আছে, এলেম আছে, কালাম আছে, হেকমা আছে, সব কিছু আছে, আমাদের দলটা জান্নাতি। এখন দেখবেন চাতল পাড়ের মানুষ কনফিউশনে পড়ে যাবে যে কোন দলটা জান্নাতি আমরা বুঝতে পারছি না। চাতল পাড়ের যুবকরা কনফিউশনে পড়ে যাবে কোন দলটা জান্নাতি আমরা বুঝতে পারছি না। আমার চাচা আমার সাথে আছে, উনিও হাদিস সম্পর্কে জানে। বাজান রে সহিহ বুখারী শরীফের হাদিস, আমার মায়ার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মতি ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলছেন যে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে নবী গো কোন দলটা জান্নাতি? আমার নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মিল্লাতের উপর আছে, আমার সাহাবায়ে কেরাম যেই মিল্লাতের উপর আছে ওই দলটা জান্নাতি। এখন মোল্লা আলী কারি হানাফি মেশকাতের সরা মেরকাতের মধ্যে উল্লেখ করতেছেন হাসর ময়দানে এক দল জান্নাতি, ওই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? পাগলা যে সব জায়গার মধ্যে কি বলাকটও দেখছি, রতনপুরও দেখছি। মাশাআল্লাহ জোরে কোন মারহাবা। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলার জিলাফি দিও না, ঠিক কি না? যারা নবীর প্রেমিক আছে, আল্লাহ প্রেমিক আছে, ওলি প্রেমিক আছে, এরা দুনিয়ার পাগল নয়, এরা আল্লাহ এবং তার রাসূল ওলির পাগল, কথা কোন ঠিক কি না? তা আমরা কি আল্লাহ এবং তার রাসূল ওলির জন্য পাগল হতে চাই না? তো বলতেছিলাম বাজান, আমার নবীর প্রতি দুরূদ পড়ে তারা যারা সুন্নি, কথা কোন ঠিক কি না? আমরা সবাই সুন্নি বাজান। এখন কোন সুন্নি দলটা জান্নাত, এটা কি আমার কথা না নবীর কথা? আরো জোরে। ওরে ইমানদার হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছে নবী দলে দেখো হাদিসেতে খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরলে মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? এখন কোন নবীর দুরূদ পড়লে সওয়াব না গুনাহ?
এখন দেখেন নবীর দুরূদ পড়লে কেমন লাভ, এটাও হাদিস থেকে বলে দিই যে আমরা নাকি হাদিস কোরআন থেকে কিছু কই না। একটু আপনারা শুনেন, মেশকাতুল মাসাবির হাদিস, ইবনে ওমর থেকে হাদিস কেন বর্ণিত, ওলামায়ে কেরাম স্টেজে আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস কেন বর্ণিত, এই যে আমরা নবীর প্রেমিকরা নবীর দুরূদ পড়ি কেন পড়ি বাজান রে বলেন তো? নামাজের পর দোয়া হয় কি হয় না? জোরে কর, হয় কি হয় না? জানাজার পর দোয়া হয় কি হয় না? আমরা শুকরিয়াতান দোয়া করে কি করি না? আমরা উরুস মাহফিলের পর দোয়া করে কি করি না? যত দোয়া আছে সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা ঝুলন্ত থাকে যতক্ষণ না মায়ার নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। তাই সবাই মোহাব্বতে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা পাগল কাবার জ্বলে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে। সুবহানাল্লাহ। মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন যত যায় আমাদের হায়াত কমে না বাড়ে। একটু আওয়াজ করবেন বাজান। আমি শুনছি নাকি চাতলপাড়ায় রাত যত গভীর হয় মানুষ তত বেশি হয়। কথা নাকি সত্য? কথা নাকি সত্য? তোরা প্রমাণ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। নবীর প্রেমিকরা ওলি প্রেমিকরা আর ঘরে থাকবে না, জান্নাতের বাগানে আসবেই আসবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন নবীর শান বাড়িয়েছেন কে? আওয়াজ করবেন, নবীর শান বাড়িয়েছেন কে? ডান হাত তুলে কোন কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা, ও চাতলপাড়ার বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিচ্ছেন সূরাতুল নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে কোনো কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর হাবিবের শান-ও-মানকে মানতে চায় না, যারা আউলিয়া কেরামের শান-ও-মানকে মানতে চায় না। ওই ভাইদেরকে বলি, ভাইজান একটু কোরআন শরীফটা খুলবেন। আমি রায়হান জালালী আপনাদের চাতলপাড়ার জমিনে এসে গেছি। আর কত ঝগড়াঝাটি করবেন, আর কত মারামারি করবেন? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবীর কেমন পাওয়ার দেখেন আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং যেই ব্যক্তি দয়াল নবীর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে, আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, শরাবান তাহুরার নহর যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা কার ঘোষণা? ডান হাত তুলে কোন কার?
আমার আল্লাহ কোরআনুল কারিমে কয়, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসার পর তোমরা যদি আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসো, আমি আল্লাহ কইলাম তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর, সরাবাং তাহুরার নগর যাবে। ইরবাজান হযরত মুসলিমউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি কেন নবী নবী করেছেন? ইরবাজান রে, আমাদের বাংলাদেশের মুসলমান, সুন্নি মুসলমান কেন নবী নবী করে? এর চাতলপাড়ের মানুষ কেন নবী নবী করে? আমার চাচা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব কেন নবী নবী করে? ওরা নবী নবী করলে কি লাভ? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিস কানা সহিহ মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال আইয়াসমা লি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আচ্ছা কোন তো কোরআনে নবীর শান আছে না নাই? অনেকে কয় বাজান কোরআনে নাকি নবীর শান পায় না। নামাজের কথা ৮২ বার, আল্লাহর হাবিবের কথা ১৪৫০ বার। কষ্ট হইতেছে আপনাদের? এই যে কোরআন হাদিস থেকে আলোচনা করবো বাজান, কষ্ট হইব? সময় দিবেন আপনারা? থাকবেন আপনারা? কারা কারা যাইবেন গে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই সতর্ক আছে। মারহাবা কোন। এমন একটা জায়গার মধ্যে আছি সবাই সজাগ আছে, হুঁশ আছে। মারহাবা কয় না? আর কেন রে দরবারে আসছেন? যদি কয় তোর মনের টান, দর মুর্শিদ বাবা যান, জিলি গায় আল্লাহ নবীজির শান। কথা কোন ঠিক কিনা? আপনি কেন বাজান পীরের হাতে বায়াত গ্রহণ করেন? কেন রে অলির পিছনে আপনি ছুটছেন? কেন দৌড়বেন? এক আশিকি হুজুর গানের মধ্যে, নাতের মধ্যে বলে দিচ্ছে, যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীরে, হক্কানি পাবি ও আল্লাহ নবীরে, বানাইবে ওলি ও আল্লাহর, বলেন বানাইবে ওলি ও আল্লাহর, আছে প্রমাণে তার, মুর্শিদ আমার কলবে ডাকে তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাক তার, আছে প্রমাণে তার, মুর্শিদ আমার। তো বাজান আমার কথা সেদিকে না, এখন কোন নবীর শান কোরআনে আসেনি? ডান হাত তুলে কোন আছে না নাই? আমার চাচাকে জিজ্ঞেস করবেন, উনি জানে বাজান আমি কোরআন খুললে নবীর শান পাই। ও যুবক দেখেন কেন রে আমরা নবী নবী করি? কেন রে চাতলপাড়ার যুবকরা কেন এত নবীর প্রেমিক? ও যুবক ভাই, আর কত সময় আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত করবেন? ও চাতলপাড়ার মুরব্বীরা, আর কত সময় আপনি ঘুমাবেন? এক সময় আসবে ঘুমানোর টাইম পাবেন না। এখনই সময় আছে। এই চাতলপাড়ে জান্নাতের বাগান বসে গেছে, জোরে কোন মারহাবা। আর কত সময় আপনি অবহেলায় কাটাবেন? দেখেন আমার নবীর শান কি রকম। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদুহা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন
তুমি আমার নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদ্দিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, আশিকরা কিয়ামত পর্যন্ত করবে। তার হাত রেখে ঠিক না বেঠে আমরা সেই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীর শান আছে না নাই? আরো জোরে বাজান রে, যেই দিকে তাকাই সেই দিকে শুধু নবীর শান। মারহাবা কোন। এখন দেখেন বাজান জি, কেন রে আমরা দয়াল নবীকে এত ভালোবাসি? আমি যখন সহিহ মুসলিম শরীফ খুললাম, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত জানেননি? চাতল পাড়ার মানুষ, হাসর ময়দানটা কত কঠিন হবে ও বাজান রে। হাসর ময়দানটা কোনো মাটি থাকবে না, হাসর ময়দান হবে তামাম। হাসর ময়দানে আমি রায়হান জালালি বলেন, ইরি বাজান আমার চাচা সিরাজুল ইসলাম আল কাদরি বলেন, বাজান মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। জানেননি আপনার এক বিকত বড় সূর্য থাকবে। এখন দেখেন হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য। আজকে চাতলপাড়ার মানুষ সূর্যের বাজান তাপ সহ্য করতে না পেরে পাকা লাগায়া দেয়, আবার কোন কোন ব্যক্তি বাজান এসি লাগায়া দেয়, তবু বাজান গরম সহ্য করতে পারে না। হাসর ময়দানে দেখেন আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, আপনি কি কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাত করবেননি? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, আমার শাফাত একমাত্র গুনাহগার উম্মতের জন্য, তুমি টেনশন করিও না, আমি নবী তোমার জন্য শাফাত করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজালে একটু মহব্বত নিয়ে বসে যান। অনেক সময় জিনার কাজে লিপ্ত ছিলেন, অনেক সময় খারাপ কাজে লিপ্ত ছিলেন, আজকে একটু অলির দরবারে মহব্বত নিয়ে বসে যান, একটু মহব্বত নিয়ে বসেন। আজকে তো খুব আপনি আরামে আছেন, হাসর ময়দানটা কেমন হবে দেখেন। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাবি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকিনি যায় মতামার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি। মারহাবা কোন, তুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আগার, ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। মারহাবা কয় না, ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। মারহাবা কোন। বাজান রে, এই যে আপনারা মুসলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাজান আপনারা ভালোবেসে বসে আছেন, ওনার কথাও কিছুক্ষণ পরে হাসর ময়দানে আসবে। যারা কয় অলির কোনো গতি থাকবে না, পীরের কোনো গতি থাকবে না, আজকে আমি রায়হান জালালি তাদেরকে দলিল দিয়া যাবো। হাসর ময়দানে অলির পাওয়ারটা কেমন হবে একটু পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার জন্য শাফাত করবেননি? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাত করব। জোরে কোন মারহাবা।
আমি নবী তোমার জন্য শাফাত করব। এই কথা বলার পরে আনাস বিন মালিক হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। কেন করবে না বাজান? হাসরের ময়দানে তো ভাই তার ভাইকে চিনবে না বাজান, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না বাজান রে। ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ও চাতল পাড়ার মানুষ জানেননি হাসরের ময়দানে কে আপন হবে? আপন হবে দয়াল নবী, মায়ার নবী। তার হাত ধরে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন? আমার নবী কয়, তোমার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেছে, আমি তোমার জন্য শাফাত করব। ক্বালা কুলতু আনা ফাইল, আমি তোমার জন্য শাফাত করব। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো তামার হবে, কোটি কোটি উম্মত থাকবে। আপনি একবার মাগরিবে যাবেন, আপনি একবার মাশরিকে যাবেন, আপনি একবার জুনুবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজব? এই কথা বলার পরে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী কয়, আনাস রে, টেনশন করো না, তুমি আমাকে প্রথমে পৌঁছে রাতের পারে পাইবা। বুঝলে কইতেন না সুবহানাল্লাহ? তুমি আমাকে পৌঁছে রাতের পলে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ফা ইল্লাম আলকাকা ইল্লা সিরাত, আমি যদি আপনাকে পৌঁছে রাতের পলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজব? নবী গো, আপনি তো একবার উত্তর দিকে যাবেন, আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন। নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজব? আমি যদি আপনাকে পৌঁছে রাতের পলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দেখে, আনাস রে, ও আনাস, জানুনি পৌঁছে রাতের পুলটা কেমন হবে? বাজানরে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। যখন কোন জাহান্নামী ব্যক্তি ওই ফুলের মধ্যে পাও দিবে, সাথে সাথে দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে পার হব? আপনার গুনাহগার উম্মত কেমনে পার হবে? বাজান চাতল পাড়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কেমনে পার হবেন আমার নবী বলে দিচ্ছে। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আব্বা আম্মার খেদমত করবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আউলিয়া কেরামের পথে চলবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি হালাল পথে চলবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমল করবে, আমি নবী কইলাম সে 30,000 বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে কোন, কামনিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন নবীর ভালো বাসাই মান, নবীর ভালো বাসাই মান, বুখারী প্রমাণ, আমার জানের জান। সব হাত তুলে কোন না, ওরে কামনিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের। কিন্তু বাজান, আপনারা মনে হয় আমার ভাইয়া কষ্ট পাইছেন কি? জামুগা জামুগা সাদর পাত জামুগা কি সলতুনি একটু মোহাব্বত করে নবী শান গান না? আমার নবী সাতল পাড়া জমিন দেখেনি? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখেন না, জোরে কোন মারহাবা। আমার নবী সাতল পাড়া জমিন নয়, সারা পৃথিবীর জমিন নবী দেখে। ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, নবীজি বলছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি। তো একটু নবীর জন্য হাত তুলে একটু গান না, সবাই হাত তুলে, ওরে কামনেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না কামনেওয়ালা
আমার জানের জান বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, মোদের প্রথম বাবা মা দুইজন, আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। জোরে কোন মারহাবা। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান, সব হাত তুলে, কামলিওয়ালা হাবিবুল্লাহ এর জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনাস বিন মালিক ডাক দেয়া কই, নবী গো, নবী গো, নবী গো, আমি যদি আপনাকে পলসরাতের পোলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, তুমি যদি ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পলসরাতের পোলে না পাও, আনাস রে, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। এই কথা বলার পরে আনাস বিন মালিক ডাক দিয়া কই, নবী গো, মিজানের পাল্লাটা কেমন হবে? ও আমার চাতল পাড়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, একটু পরিবর্তন হওয়ার নিয়তে বসে যান। অলির প্রেম ধারণ করেন, নবীর প্রেম ধারণ করেন। দেখেন আসর ময়দানটা কেমন হবে। ডাক দেয়া কই, নবী গো, নবী গো, নবী গো, মিজানের পাল্লাটা কেমন হবে আপনি যদি একটু বলে দিতেন। এখন দেখেন বাজান, কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার, আল্লামা ইউসুফ নাবহানি নোট করে মিজানের পাল্লাটা কেমন হবে। হাসর ময়দানে তো আমার দয়াল নবী রব্বি হাবিলি উম্মতি বলে কানবে। আদম পয়গম্বর বাজান দে জামা পরিহিত অবস্থায় আদম পয়গম্বর হাসর ময়দানে থাকবে। হঠাৎ করে দেখবে আমি কিতাবের মধ্যে পেলাম একজন গুনাহগার ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার মতো আপনার মতো একজন গুনাহগার ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, আদম পয়গম্বর আর দেরি করবে না, ডাক দিয়া কইব, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি দেখেন না আপনার উম্মতকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? এই কথা বলার পরে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সিজদা থেকে মাথা নত করবেন। আমার নবী আর দেরি করবে না, আল্লাহর দরবারে চলে যাবে। ডাক দেয়া কইব, বন্ধু বন্ধু, আপনি না বলেছেন কোরআনুল কারিমে, আপনি না বলেছেন ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, আপনি না বলেছেন নবীদের উপরে, ওলিদের উপরে, সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবেন। আল্লাহ গো, আমাকে এখন পারমিশন দেন শাফাআতের। আল্লাহ আপনি না কোরআনুল কারিমে বলেছেন আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনি না বলেছেন আমাকে শাফাআতে কুবরার অধিকারী করবেন। আমার উম্মতকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ কইব, ফেরেশতারে আতিউ মুহাম্মাদান, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তোমরা আমার বন্ধুর কথা শোনো। এই কথা বলার পরে বাজান ফেরেশতারা আমার নবীর কাছে আসবে। আমার নবী কইব, আপনাদের কি হয়েছে? আমার উম্মতকে কেন জাহান্নামে নেন? মারহাবা করে না। আপনাদের কি হয়েছে? এই উম্মত কি করেছে? আবার একটু মিজানের পাল্লার মধ্যে দেন। দেখেন জাহান্নামের ফেরেশতারা আসবে। আসার পরে বাজান মিজানের পাল্লার মধ্যে তার গুনাহগুলো দিবে এবং তার আমলগুলো দিবে। দেওয়ার পরে দেখবে তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী পকেট থেকে একটা কাগজের টুকরা যখন মিজানের পাল্লার মধ্যে দিবে, খোদা কি কসম, যেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। জোরে কথা না মারহাবা। বাজান আপনারা কি আমার আলোচনা থেকে পরিবর্তন হওয়ার নিয়ত বসেন নাই? হাত তুলে, হাত তুলে, হাত ধরে, যাতে নবীর প্রেম, ওলির প্রেম নিয়ে যেতে পারেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্যে আসছেন আপনারা?
সবাই কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এখন দেখেন বাজান জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, এটা একটা আল্লাহর কুদরতের খেলা। মারহাবা কয় না? কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। ওরে জায়গা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে, ওরে খেলা চমৎকার, ওরে না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কোন বাজান রে, একটু মোহব্বত নিয়ে বসে যান। আমি এমনও মাহফিলে গিয়েছি, আমি জানি না চাতলপাড়ার মানুষ আমাকে কতটুকু চিনে বাজান। এমনও মাহফিলে গিয়েছি 60 বছরের বৃদ্ধ বাজান আমার মাহফিলের মধ্যে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কেন কাঁদছেন? ডাক দেয়া কয়, হুজুর গো আমি জীবনে অনেক গুনাহ করছি হুজুর, আমি জীবনে অনেক জেনা করেছি, আমি নবীর বিরুদ্ধে কথা কইতাম, আমি ওলির বিরুদ্ধে কথা কইতাম। আপনার মাহফিলে এসে আমি এখন নবী ওলির প্রেমিক হয়ে গেছি। বাজান একটু মোহব্বত নিয়ে বসে যান, হাসর ময়দানটা খুব কঠিন হবে, আমার চাচাও জানে বাজান। একটু মোহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী কইব উম্মতের গুনাহটা মিজানের পাল্লায় আবার দাও। আচ্ছা কোন তো বাজান, জান্নাতের মালিক কে? মিজানের মালিক কে? আমি কই জান্নাতের মালিক, মিজানের মালিক, হাউজে কাউসারের মালিক দয়াল নবী, মায়ার নবী। মারহাবা কয় না? আপনারা কোন জান্নাতের মালিক, আবার কোন কে? কি ওইটাকে আল্লাহ কইছেন না? হ্যাঁ দেখছেন মাশাআল্লাহ। আল্লাহ বলেন খালেক আর নবী বলেন মালিক। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ বলেন খালেক, আল্লাহ তার হাবিব রে মালিক বানায়া দিছে। কথা কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন বলবি হুজুর দলিল কই? আপনি একটু দলিল দিয়া বুঝাইয়া দেন, আমরা ছাতলপাড়ার মানুষ বুঝতে চাই। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, আচ্ছা সূরা কাউসার আপনারা পারেননি বাজান? ফারেননি বাজান? সূরা কাউসারের মধ্যে দলিল আছে। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। মারহাবা কয় না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে একটু কোরআনের আয়াতটা পড়ো, তাহলে বুঝতে পারবে আমি আমার হাবিবের শানমান কেমন দিয়েছি। আল্লাহ কয় বন্ধু গো বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, আমি আপনাকে দিয়ে দিয়েছি কি জানেননি? আল্লাহ কয় আ'তাইনাকাল কাউসার। এখানে দিব না, ফিউচার না বাজান, এটা কোনো মুস্তাকবিল না, এটা কোনো মাজির সিগা। আল্লাহ কয় বান্দারে আমি আমার হাবিবরে শুধু হাউজে কাউসার নয়, মিজান নয়, পুলসিরাত নয়, সব কিছুর মালিক বানায়া দিছি। প্রত্যেকে জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিব আল্লাহ। এখন দেখেন বাজান আপনার মতো গুনাহগার ব্যক্তি কেমনে জান্নাতি হয়ে যায়। দেখেন গুনাহের পাল্লায় দয়াল নবী এক টুকরা কাগজ দিলেন, লোকটার সাথে সাথে জান্নাতি হয়ে গেছে। আমার নবীজির কদম পড়ে গেছে। এই চরণের দাসের যোগ্য নই নবী, এই চরণের দাসের যোগ্য নই, বলে মোর দশা কি এমন হয় নবী, মোর দশা কি এমন হয়, এই চরণের দাসের যোগ্য নই। মারহাবা কোন বাজান। যারা কোরআন হাদিস একটু হলো বোঝেন, দেখবেন আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে। আমার দয়াল নবীর কদমে পড়ে যাবে। আমার নবী কইব তুমি কেন কান্দো? ডাক দেয়া কইব নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি নাই, আমি তো চাতলপাড়ার জমিনে গুনাহ করছি নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম? আমার নবী ডাক দেয়া কই পাগলা রে,
দুনিয়ার মধ্যে তুমি যে নবীর প্রেমে দুরূদ পড়ছো, আমি নবী নোট করছি, এটার উসিলাই, দুরূদের উসিলাই আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে কইতেন না মারহাবা? সুবহানাল্লাহ বাড়ি যা কইেন আর জোরে কোন সুবহানাল্লাহ। তাবারুক আসেনি, তাবারুক আসেনি তো বিরিয়ানি আসেনি বাজার। সুন্নিদের মাহফিলে তো বিরিয়ানি আসবে, কতক্ষণ ঠিক কিনা বাজান? সুন্নিদের মাহফিলে তো বিরিয়ানি থাকবে, কতক্ষণ ঠিক কিনা? আওয়াজ দেন না বাজান, দুনিয়ার মানুষের জন্য আওয়াজ দিয়ে লাভ নাই, নবীর জন্য আওয়াজ দিলে খুশি কে? ডান হাত তুলে কোন কে? আমরা সেই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদি। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। যারা মদিনা যাইতেছেন একটা পরীক্ষা হয়ে যাক, রাতের গভীরে অনেকের ঘুম ধরে গেছে বাজান, একটু ঘুমটা দূর করেন, কথা কোন ঠিক কিনা বাজান? ঈদুল হাসাইনি, ঈদুল হোসাইনি, আজমিরি, বাগদাদি, জোরে কোন মারহাবা। বাজান আপনারা চুপ থাকবেন, আপনারা একটু হাত তুলে বলবেন, আমি যখন বলবো যাবো মোরা, আপনারা হাত তুলে বলবেন সোনার মদিনা, বলতে পারবেন? আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন, বলেন যাবো মোরা। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা দেখাইয়া দেন যে আমার নবীর প্রেমিক, উচ্চ আওয়াজে বলে দেন, বলেন যাবো মোরা। মাশাআল্লাহ, ওনারা জিততে গেছে। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না বাজান। উরুসে আসছেন, এটা প্রেমের বাজার, কথা কোন ঠিক কিনা বাজান? আরেকবার কি তা করে সুযোগ দিমু বাজান? আপনারা একটা আওয়াজ দিয়া নবীরে ডাক দেন, বলেন যাবো মোরা। মারহাবা। আপনারা কোন, বলেন যাবো মোরা। এবার সবাই দুই হাত তুলে কোন, বলেন যাবো মোরা সোনার মদিনা। বলেন যাবো মোরা, হ্যাঁ বলেন না না যাবো মোরা সোনার না। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজারে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক, নবীজিকে বাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে। বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজারে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবী নামে এত জাদু, ডাকিলে মধু, ওই মধু কোথাও মিলবে না। বলেন ওই মধু কোথাও, বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত ধরে, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজান কষ্ট লাগে। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম নবী মিজানেও থাকবে, মারহাবা কয় না বাজান রে। মিজানের পাল্লায় আমার আপনার জন্য নবী অপেক্ষা করবে। কেমনে রে আমরা জান্নাত যাব? আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো আপনি একটু বলে দেন না। আমার নবী কই, তুমি যদি আমাকে বলছে রাতের বলে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি মিজানের পাল্লা না পাও, আমি নবী কইলাম তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কান মারহাবা। এখন দেখেন বাজান, আমরা কেন নবী নবী করে আমি একখানা কিতাব পড়লাম, নবীর প্রেমে পড়লে কি লাভ, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। অলির প্রেমে পড়লে কি লাভ, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। একজন ব্যক্তি ছিল বাজান, কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি নোট করে, এই যে আপনারা অলির প্রেমে বসে গেছেন, একজন অলি ছিল, একজন মাকবুল বান্দা ছিল, ওনার নাম হলো বাজান হযরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি, যিনি বাজান রিয়াজত মুরাকাবা মুশাহাদা করতেন। মনে করবেন হুজুর বুঝলাম না, তরিকতকে আপনি একটু বুঝাইয়া দেন। মনে রাখবেন শরীয়ত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি। বাজান হাড্ডির ভিতর যে মোজক আছে এটাই হলো মারেফাত। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে
ওই মারিফতে বুঝতে গেলে বাজান ফানাফিল্লাহ বাকাবিল্লার তাপ্পার মধ্যে বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আগে শরীয়ত বাজান, তারপর তরিকত, এরপর হাকিকত, এরপর বাজান মারিফত। শরীয়ত ছাড়া বাজান তরিকত হয় না, তরিকত ছাড়া বাজান শরীয়ত হয় না। বাজান শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটাই আমাদের লাগবে। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাজান শরীয়ত, তার মধ্যে শরীয়ত ছিল, তার মধ্যে তরিকত ছিল, তার মধ্যে হাকিকত ছিল, তার মধ্যে মারিফত ছিল। বাজান রে, উনি আল্লাহর কেমন প্রেমিক ছিলেন জানেননি বাজান? উনি নবীর কেমন প্রেমিক ছিলেন জানেননি? যার জীবনে বাজান এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়ে কাঁদতেন, কিন্তু দুঃখের বিষয়গুলো দুনিয়ার মধ্যে ওনার বাবাও নাই, দুনিয়ার মধ্যে ওনার মাও নাই, উনি তাহাজ্জুদ পড়ে কাঁদতেন। ডাক দেয়া কইতো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি তো তোমার প্রিয় বান্দা, আল্লাহ গো, আমি তো তোমার প্রেমিক, আমি তো তোমার বন্ধুর প্রেমিক। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, দুনিয়ার মধ্যে আমার মা নাই। আল্লাহ, সবাই তোমাকে দেখে নাই, কিন্তু তোমার উপর বিশ্বাস করেছে এবং তোমার ঘরে তাওয়াব করে। আল্লাহ গো, আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার একটা আশা হলো তোমার ঘরে যাওয়া। দেখেন আল্লাহর অলি দোয়া করে, আল্লাহ কেমনে দোয়া কবুল করে নেই। এই যে আপনারা এখানে এসেছেন, হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, আমি চাই তোমার ঘর তাওয়াব করার জন্য, আমি চাই তোমার বন্ধুর রওজা জিয়ারত করার জন্য। মাঝে মধ্যে বাজান তাহাজ্জুদ পড়ি, একটু রাতের গভীরে আপনি একটু নাটটা পড়বেন, হয়তো দেখবেন একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি গত 1 বছর আগে মদিনা শরীফ গেছি, মারহাবা কইতেন না? তাহাজ্জুদ পড়ে সবসময় নাটটা পড়তাম। যদি আপনারা পড়তে চান আমি বলবো, হয়তো একদিন না একদিন আপনি মদিনা চলে যাবেন। মারহাবা কয় না, মারহাবা কয় না। যদি এই নাটটা পড়েন সবাই একটু মহব্বতে একটু হাত তুলে কইবেন, নবী গো, আমরা যাইতাম চাই আপনার রওজায়। কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতে হাত তুলে কোন না, আমার বুঝি মনার বুঝি মানে না, বুঝি মনার বুঝি মানে না, যেতে চায় মদিনা মনে রাশা পুরাও রাব্বানা, বলো না মনে রাশা। শুধু এতটুকু বলেন যে মনের আশা পুরা রব্বানা, হাত তুলে ওরে মনে রাশা। ও বাজানের মনে আমার ওলে আশা, দেখব বলে তুমি বরজা, সে আশাতে চোখের জলে বলেন, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে রাশা পুরা না। হাত তুলে ওরে বলো না মনে রাশা। এখন দেখেন বাজান রবি বিন সুলাইমান, আমি চাই মদিনা শরীফ যাইতে। বাজান তাহাজ্জুদ নামাজ টানা 1 বছর পড়েছেন। 1 বছর পরে দেখলেন ওনার ঘরের মধ্যে বাজার মাত্র 100 দিরহাম জমছে। কেমনে রে মক্কাতুল মুকাররমা যাবে, কেমনে রে মদিনা শরীফ যাবে? এর বাজান দেখেন রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন গ্রামের মধ্যে। ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনারা কে আছেন আমার সাথে মক্কা মদিনা যাইবেন? জুরে কোন মারহাবা। আপনারা কে আছেন আমার সাথে মক্কাতুল মুকাররমা মদিনা শরীফ যাবেন? তখন বাজান তার গ্রামের লোক রেডি হয়ে গেল। ডাক দেখ, হুজুর গো, আপনি তো ইমানদার মানুষ, আপনি তো ইবাদত করেন, আপনি তো রিয়াজত করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন। আমি আপনাদের সাথে, আমরা সবাই আপনার সাথে যাব। যদি আপনি রওনা হয়ে যান। বাজান দেখেন হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি আর দেরি করলেন না, ওনার গ্রামের লোকদেরকে নিয়ে বাজান রওনা হয়ে গেল। যেতে যেতে যেতে
যেতে বাজান, তখন কোনো বিমান ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, তখন কোনো বাস ছিল না, তখনকার মানুষ হেঁটে হেঁটে বাজান হজ করত। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা দেখা যায় না, কোনো পানি দেখা যায় না। হঠাৎ করে তিনি দেখলেন একটা মা একটা মহিলা বসে বসে কি যেন ব্যাগের মধ্যে পোড়াচ্ছে। তিনি দেখতে পেলেন ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আর এখন আমি চাতলপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার মধ্যে কি মরা পশুর মাংস খাওয়া কি জায়েজ না হারাম? ডান হাত তুলে কোন জায়েজ না হারাম? রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি আর দেরি করলেন না। উনি কি করলেন? এর বাজান ওই মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, কাফেলার লোক, ও কাফেলার লোক, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু দেখে আসি ওই মহিলা কি করে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তো বলেছে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো। হযরতে রবি বিন সুলাইমান আর দেরি করলেন না, ওই মহিলার কাছে চলে গেলেন। তখন ওই মহিলা ব্যাগের মধ্যে মাংস পুড়িয়ে বাজান রওনা হয়ে গেছে। যেতে 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 একটা জীর্ণ শীর্ণ ঘরের সামনে চলে গেলেন। কিসের ঘর জানেননি বাজান? আজকে তো আপনি বিল্ডিং ঘরের মধ্যে থাকেন, তবু আপনার শান্তি লাগে না। দেখেন ওই মহিলা বাজান রে খেজুর গাছের ছাউনের ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি দাঁড়ায় রইলেন। উনি দেখতে পেলেন ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দুইটা সন্তান ওই মায়ের কদমে পড়ে গেছে। ডাক দিয়া কয়, মা গো মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? ছোট বাচ্চা মা বলে ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কেন জানেননি? এই মাংসটা তো হারাম মাংস, কেমনে সন্তানরে খাওয়াবে? এই জন্য মা কান্না করতেছে, তোমাদের জন্য আমি খাবার আনছি। রবি বিন সুলাইমান আর দেরি করলেন না বাজান, উনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। ডাক দিয়া কয়, মাগো মা, আপনি কেমন মুসলমান? আপনি যে নাকাব পড়েছেন, আপনি যে পর্দা করেছেন, মনে হয় না আপনি মুসলমান। আপনি কি মরা গরুর মাংস সম্পর্কে আপনি জানেন না? হারাম মাংস সম্পর্কে আপনি জানেন না? ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনি কি কইলেন? আমি মুসলমান না। হুজুর আপনি কি কইলেন? আমি মরা পশু সম্পর্কে জানি না। জানেননি আমি কে? আমি হইলাম নবীর আওলাদের আওলাদ। জোরে কইতেন না মারহাবা? আমি হলাম নবীর আওলাদের আওলাদ। নবীর আওলাদদেরকে ভালোবাসলে খুশি কে? ডান হাত তুলে কোন কে? এই জন্য বলে, এক নাম তোমার ফাতিমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতিমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। সবাই একটু হাত তুলে কর না, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। তুমি আহালে বায়াত মাগো, আহালে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কয় না? তুমি আহালে বায়াত মাগো, আহালে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল মাগো। তুমি তোমরা জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল মাগো। সবাই একটু হাত তুলে কর না, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। এখন দেখেন বাজান, রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মাগো মা,
ও মা, আমি তো আপনারে চিনতে পারি নাই মা। ডাক দিয়া কই, হুজুর আপনি তো জানেন আওলাদে রাসূলদের জন্য সদকা খাওয়া নাজেজ। আমি কোন মানুষদের কাছে হাত পাততে পারছি না। আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই হুজুর। আমি কি করতাম? আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় মরে যাচ্ছে, এই জন্য আমি মরা পশুর মাংস ঘরের মধ্যে নিয়ে এসেছি। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা টেনশন করিয়েন না, আমি আমার হজের টাকা নবীর আওলাদদের দান করে দিলাম। জোরে কইতেন না মারহাবা। দেখেন আল্লাহর ওলি কেমন হয়, দেখেন যারা নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি 1 বছর ধরে কষ্ট করে আমার ঘরের মধ্যে আমি 100 দিরহাম জমাইছিলাম, আমি মক্কাতুল মুকাররমা যাব। মা গো মা, আপনি খুশি হলে তো নবী খুশি। জোরে কোন মারহাবা। আপনি খুশি হলে তো নবী খুশি, আর নবী খুশি হলে তো আল্লাহ খুশি হয়ে যাইব। এই নেন আমার হজের টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। এখন দেখেন বাজান রে, ওই মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আওলাদে রাসূলের দোয়া কিন্তু কবুল হয়ে যায়। এবার রবি বিন সুলাইমান দুঃখে দুঃখে বাজান উনি আসতেছে আর বলে, কেমনে যাইব আমি ওই মদিনা, বলেন কেমনে আমি ওই মদিনা, যেখানে মায়ার নবী কাঁদিয়া কাটায়, যেখানে মায়ার কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই মদিনা। বাজান বদর গোদ খন্দ কাছে যে জায়গায় বলেন খুন মোবারক জরা ইলেন সে জায়গায়, বলেন সেই নবীকে ভালোবাসলে কেমনে ভোলা যায়, সেই নবীকে ভালোবাসলে কেমনে ভোলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনা। জোরে কোন মারহাবা। তাহলে দেখেন বাজান, এই যে একটু পরে একটু যান, দেখেন একটু বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার হজের টাকা বাজান কি করলেন দেখেন। ওই যে আওলাদে রাসূলদের দান করে দিলেন। উনি তো কাঁদতেছে, 1 বছর ধরে কষ্ট করেছে বাজান রে, কোথায় যাবে? মক্কা যাবে, মদিনা শরীফ যাবে, এখন তো টাকা নাই, কেমনে যাবে? কাফেলার লোক দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাইজান, জোরে কোন মারহাবা। ও ভাইজান, আমি এই বছর হজে যাইতাম না। ও কেন যাইতেন না? আপনি না কইছেন আমাদেরকে নিয়ে আপনি মক্কা মদিনা সফর করবেন, এই জন্য আমরা নিয়ত করেছি যাওয়ার জন্য। এখন দেখেন বাজান কাফেলার লোক রেগে গেল, আপনারা চলে যান, আমি আরো 2-4 বছর পরে হজ করব। বাজান চাতলপুরের মানুষ একটু পয়েন্টটা মনে রাখবেন, আমি 2-4 বছর পরে হজ করব। উনি বাড়ির মধ্যে চলে গেলেন। যেতে যেতে কাফেলার লোক মক্কাতুল মুকাররমায় যখন গিয়েছে বাজান, যখন বাবে জিব্রিল নামক গেটের সামনে যখন ঢুকলেন, খোদা কি কসম বাজান, ওই যে কাফেলার লোক যে রবি বিন সুলাইমান বলেছে 2 বছর পরে হজ করবে, ওই রবি বিন সুলাইমান কাবা শরীফ তাওয়াফ করতেছে। অথচ আমরা জানি রবি বিন সুলাইমান কোথায়? বাড়িতে। কথা কোন ঠিক কিনা বাজান? ওই আল্লাহর ওলি বাড়িতে, কিন্তু তার কাফেলার লোক দেখতেছে পাগলা কাবা শরীফ তাওয়াফ করে। খোদা কি কসম, এখানে যারা হাজী সাহেব আছে তারা জানে, যারা কাবা শরীফ গেছে তারা জানে বাজান, যদি কোনো হাজী সাহেব প্রথমবার কাবা শরীফের গিলাফটা দেখে রে বাজান, দুনিয়ার সব কিছু ভুলে যাবে। হাত ধরে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, হযরত রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে, ওনারা দেখতেছে উনি কাবা শরীফ তাওয়াফ করে, অথচ তিনি বলেছে 2-4 বছর পরে হজ করবে। ওনারা যখন সাফা মারওয়া যায়, তখন রবি বিন সুলাইমান সাফা মারওয়ায়, ওনারা যখন মিনার মধ্যে যায়, আল্লাহর ওলি মিনার মধ্যে, ওনারা যখন মুজদালিফা যায়, আল্লাহর ওলি মুজদালিফার মধ্যে, ওনারা যখন আমার নবীর রওজা জিয়ারত করে, আল্লাহর ওলি দয়ান নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায়
সালাম দেয়, ওনারা তো রাগে ফুলে আছে। কেন জানেননি? যেহেতু ওনাদের সাথে আসে নাই, ওনারা তো জানে না এখানে অন্য একটা হাকিকত আছে। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে ওনাদের কাছে একটা ব্যাগ দিয়া গেলেন, কোনো কথা না বলে উনি চলে গেলেন। ওনারা তো খেপে গেলেন, রেগে গেলেন। ওনারা সেখান থেকে যেতে যেতে বাড়ির মধ্যে চলে গেলেন। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, এই ব্যাগটা আমরা রবি বিন সুলাইমানের কাছে পৌঁছায়া দিব, এই ব্যাগটা আল্লাহর ওলির কাছে পৌঁছায়া দিব। কাফেররা লোক কাদদারি করলেন না, ওনার ঘরের সামনে চলে গেলেন, দরজার মধ্যে করাঘাত করায় ডাক দেয়া কয়, হুজুর গো আপনি দরজা খুলেন। দরজা খোলার পরে ডাক দেয়া, আপনি কত বাটপার, আপনি কত মিথ্যাবাদী। আপনি বলেছেন আপনি 2-4 বছর পরে হজ করবেন। এখন আমরা যখন কাবা শরীফে গেলাম, দেখি আপনি আমাদের আগে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন। রবি বিন সুলাইমান আশ্চর্যের বিষয়, আমি না বলেছি আমি আর 2-4 বছর পরে হজ করব? আপনারা কি কন? আমি হজ করছি, আমি তো ঘরের মধ্যে আল্লাহর জিকিরে মগ্ন ছিলাম, আমি তো ঘরের মধ্যে তাহাজ্জুদে মগ্ন ছিলাম। আপনারা কি কইতাছেন? এত বড় মিথ্যা অপবাদ কেমনে দিলেন? আরেকজনকে, হুজুর আপনি মিথ্যা কথা কইবেন না, আমি আপনাকে সাফা মারওয়ার মধ্যে দেখেছি। আরেকজন ডাক দেয়া, হুজুর গো আপনি মিথ্যা কথা বলবেন না, আমি আপনাকে রওজা শরীফের মধ্যে দেখেছি। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কেন মিথ্যা কথা বলেন? এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা সাক্ষী, আপনি আমাদেরকে ব্যাগ দিয়া চলে গেছেন, এই নেন আপনার ব্যাগ। সমস্ত মানুষ চলে গেল অবজ্ঞা করে। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনি নবীর দুরূদ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে, আর কাঁদিস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেছি। জোরে কথা না মারহাবা। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিলেন। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, কথা কোন ঠিক কি না? আমরা সেই নবীর দিদার পেতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, আমরা সবাই পাগলে পারা, আমরা বলে পারা দিদারের আশায়, জানা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, হাত তুলে, জালা জোড়া, জালা জোড়ায় না রে, জোরে কোন মারহাবা। এখন স্বপ্নে যুগে ডাক দেয়া কয়, পাগলা রে তুমি তো নবীর পাগল। নবী গো আমি তো ধন্য হয়ে গেছি নবী, আপনি আমার স্বপ্নের মধ্যে এসে গেছেন। মনে রাখবেন আল্লাহর ওলিদের সাথে নবীদের কানেকশন আসেনি। ডান হাত তুলে কোন আছে না নাই? দেখেন বাজান, আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে আর কাঁদিস না, তুমি কেন কাঁদো? রবি বিন সুলাইমান ডাক দেয়া কয়, নবী গো আমি তো হজ করি নাই, আমি তো কাবা শরীফে যাই নাই, আমি তো সাফা মারওয়ার মধ্যে যাই নাই, আমি তো মিনা যাই নাই, আমি তো মুজদালিফার ময়দানে যাই নাই নবী গো, আমি তো রওজা শরীফও যাই নাই নবী গো। আমার গ্রামের লোক আমার কাছে ব্যাগটা দিয়ে গেছে নবী গো, আমি তো হজ করি নাই, কেমনে আমাকে ব্যাগটা দিল? আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে তুমি যে আমার আওলাদকে তোমার হজের টাকা দিয়ে দিয়েছো, ওই দিনে আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল করে নিয়েছে। আর রাসূল কইতেন না মারহাবা। এখন কোন দান করলে বাড়ে না কমে? দান করলে নবীর দিদার পাওয়া যায়নি। আল্লাহর ওলির দরবারে দান করলে খুশি কে? আল্লাহ। এখন আমি চাইবো গাউসে পাকের 11 নাম মারহাবা কই না? মারহাবা। জি মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌন।
আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 যেই দিন কাউরা জি হবে এই জাররা জাররা হিগে সব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছ তো রাতে কাউকে রাখো বানাখানা কাউকে রাখো গাছ তো রাতে কাউকে রাখো বানাখানা আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।